গণ আন্দোলন পরবর্তীকাল পর্যন্ত উন্নয়ন মাপকাঠি বিবেচনায় রংপুর বিভাগীয় সদর দপ্তর তথা মহানগরীর উল্লেখযোগ্য তেমন কোনো উন্নয়ন সাধিত হয়নি। 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 2024 সালের ছাত্র আন্দোলন একই সূত্রে গাঁথা, যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ। অথচ 1971 সালের পরবর্তী 53 বছর ধরে কুটিল মহলের ষড়যন্ত্র এবং রাজনৈতিক রাজনীতি বিবেচনায় নগরীর সকল প্রকার ন্যায়সঙ্গত উন্নয়ন থেকে নগরীকে বঞ্চিত করা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, লক্ষ্য করুন, আমরা এমন একটি বিভাগীয় নগরীতে বসবাস করি যেখানে সকল বিভাগীয় দপ্তর, শিক্ষা বোর্ড, বিমানবন্দর 50 থেকে 80 এমনকি 100 কিলোমিটার দূরে পর্যন্ত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যা দেশের অন্য কোনো বিভাগীয় সদর দপ্তরে পরিলক্ষিত হয় না। জনাব, আপনি জেনে অবাক হবেন যে বিগত সরকার দ্বয়ের সময় এ নগরী থেকে প্রস্তাবিত ইপিজেড, সিপিজেড, বিমানবন্দর, রেল, বিকেএসপি, এফবিএন, সেনানিবাস, ব্যাটালিয়ন, আনসার, শিক্ষা বোর্ড সহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থান ও প্রতিষ্ঠান পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় রাজনৈতিক স্বার্থসিদ্ধি ও ক্ষমতার জোরে ছিনতাই করা হয়েছে, যা অবশিষ্ট 9 বিভাগের ক্ষেত্রে মোটেও দৃশ্যমান নয়। এমনকি রংপুর বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া মহিলা বিশ্ববিদ্যালয় কে জ্যান্ত কবর দেওয়া হয়েছে। মহোদয়, ব্রিটিশ আমল থেকে 2024 সালের গণ অভ্যুত্থান পর্যন্ত কোথায় নেই রংপুর? প্রতিটি বৈষম্যের যুদ্ধরত সর্বাগ নেই, তবে বঞ্চনা কেন? মনে রাখতে হবে, বঞ্চনা থেকেই বিদ্রোহের জন্ম হয় এবং রংপুর থেকেই সকল ফ্যাসিস্টের পতন শুরু হয়। সিপাহী বিদ্রোহের মোহাম্মদ ওয়ালিদাদ খান, সিপাহী বিদ্রোহের শহীদ, মুক্তিযুদ্ধের প্রথম শহীদ শঙ্কু সমজদার, মুক্তিযুদ্ধের প্রথম ক্যান্টনমেন্ট দখল করা বাংলাদেশের রংপুরের সাঁওতাল সমাজ, 24 গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ, প্রথম স্বাধীন জেলা রংপুর, প্রথম পুলিশ আত্মসমর্পণ করে রংপুরে, তবুও সর্বখানে রংপুরকে সবার আগে বৈষম্যের মধ্যে রাখা হয়। 36 জুলাই বৈষম্যহীন বাংলাদেশের যে নব সূর্যোদয় আমরা দেখেছিলাম, তার সুবাদে আমরা রংপুর মহানগরীর সাধারণ ছাত্র জনতা তথা রংপুরবাসী আশায় বুক বেঁধেছিলাম যে দীর্ঘদিনের বৈষম্য এইবার দূরীভূত হবে। আমরা গভীরভাবে লক্ষ্য করলাম যে চীন সরকার রংপুর সদর উপজেলায় প্রস্তাবিত 1000 শয্যা বিশেষায়িত হাসপাতাল নির্মাণে টালবাহানা চলমান। আমরা আরো লক্ষ্য করলাম যে বিভিন্ন অযৌক্তিক অজুহাতে উক্ত প্রতিষ্ঠানটি জেলা সদর থেকে সরিয়ে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে, যা 24 পরবর্তী রংপুর নগরীর সাধারণ ছাত্র জনতা কখনোই মেনে নিবে না। ইতিহাসে নজির নেই যে অন্য স্থানে বরাদ্দ রংপুরে নিয়ে আসা হয়েছে, কিন্তু রংপুরের বরাদ্দ বারবার কেড়ে নেওয়া হয়েছে, যার অপরাধ প্রমাণ দৃশ্যমান। বৈষম্যের বিরুদ্ধে আবু সাইদের আত্মবিসর্জন, রংপুরে 22 জন শহীদের আত্মবিসর্জন আমরা কিন্তু ভুলিনি। এই সামগ্রিক বৈষম্যের প্রতিকারের ফয়সালা আমরা চাই। আমাদের রংপুর অঞ্চলটাকে এমনভাবে সাজানো হয়েছে যে মনে হয় কোনো একজন রাজনৈতিক নেতা সামনে তার নির্বাচন, সে নির্বাচন জয়ের জন্য একটা গরিব একটা এলাকায় এসে কম্বল বিতরণ করতেছে, খাবার দিয়ে যাচ্ছে, ছবির রাজনীতি করতেছে, টাকা দিয়ে যাচ্ছে, সিম্প্যাথি নিচ্ছে মানুষের থেকে। বাংলাদেশের আর অন্য কোনো জেলা নেই, শুধুমাত্র রংপুরকে এমন অবস্থায় রাখা হয়েছে, বন্যা আসলে তারা এখানে আসে ত্রাণ বিতরণ করার জন্য, 10-15টা ছবি তুলে নিয়ে যায়, মানুষের থেকে সিম্প্যাথি নাই। যখন রংপুরে শীত আসে, শীতে মানুষ মরে যায়, তারা হেলিকপ্টারে করে আসে এখানে কম্বল বিতরণ করার জন্য, 10-15টা ছবি তুলে সবাইকে যে দেখাবে যে আমরা গরিবদের পাশে দাঁড়াচ্ছি, আমাদেরকে ভোট দিয়েন। এখন থেকে 53 বছর নয়, শুধু সিপাহী বিদ্রোহের আগের বাংলাদেশের প্রথম, আমরা যে বাংলা ভাষায় কথা বলতেছি, যে চর্যাপদ বাংলাদেশের অন্যতম একটা উদাহরণ, সেটাও আমাদের রংপুরের ভাষায় লেখা হয়েছে। কিন্তু সব ক্ষেত্রে কালের পরিক্রমায় আমাদের রংপুরটাকে সবখান থেকে সিম্পল ভাষায় মাইনাস করে ফেলা হয়েছে, ইতিহাসের পাতা থেকে মুছে ফেলানোর চেষ্টা করা হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী যে আপনি আমাদের দফাগুলো বাস্তবায়নে আশু পদক্ষেপ গ্রহণ করবেন। দফা 1, দেশের অন্যান্য সকল বিভাগীয় সদর দপ্তরের ন্যায় বিভাগীয় কার্যালয়, প্রশিক্ষণ কেন্দ্র, একাডেমি এবং বিভিন্ন প্রয়োজনীয় সরকারি প্রতিষ্ঠানসমূহ রংপুর বিভাগীয় সদর দপ্তরের 0 পয়েন্ট থেকে 8 কিলোমিটারের মধ্যে স্থাপন অথবা প্রতিস্থাপন করতে হবে। দফা 2, রংপুর বিভাগীয় সদর দপ্তর বিভাগের মধ্যবর্তী স্থানে হওয়ায় রেলওয়ে, সড়ক, বিমানবন্দর সহ সকল আধুনিক যোগাযোগ ব্যবস্থা 0 পয়েন্ট থেকে 8 কিলোমিটারের মধ্যে স্থাপন করতে হবে। দফা 3, পূর্বে সরিয়ে নেওয়া যাওয়া ইপিজেড, সিপিজেড, ভিসিক 2 সহ সকল শিল্পাঞ্চল পূর্ব নির্ধারিত এলাকায় প্রতিস্থাপন করতে হবে। দফা 4, রংপুর বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া মহিলা বিশ্ববিদ্যালয়, রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
রংপুর কৃষি বিশ্ববিদ্যালয়, রংপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়, রংপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড রংপুর বিভাগীয় কেন্দ্রে প্রতিস্থাপন করতে হবে। রংপুর 0 পয়েন্ট থেকে 8 কিলোমিটারের মধ্যে আর্ম পুলিশ ও আনসার ব্যাটালিয়ন দ্রুত স্থাপন করতে হবে। দফা 6, রংপুর নৌ ও বিমান বাহিনীর ভর্তি ও তথ্য কেন্দ্র বিভাগে 0 পয়েন্ট থেকে অর্থাৎ 8 কিলোমিটারের মধ্যে দৃশ্যমান স্থানে পুনঃস্থাপন করতে হবে। দফা 7, বিভাগীয় ফুটবল ও ক্রিকেট স্টেডিয়াম পূর্ব নির্ধারিত রংপুর সদর উপজেলা জমিতে নির্মাণ করতে হবে। এখানে পৃথকভাবে একটি আন্তর্জাতিক মানের ফুটবল এবং ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করতে হবে। দফা 8, পার্বতীপুর থেকে কাউনিয়া পর্যন্ত দ্রুত রেলের ব্রডগেজ লাইন স্থাপন করে ঢাকা সহ দেশের অন্যান্য বিভাগীয় নগরী অভিমুখে ইন্টারসিটি ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং রংপুর বিভাগীয় রেল স্টেশনের কাজ দ্রুত শুরু করতে হবে। দফা 9, রংপুর নগরীতে সরকারি উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি করতে হবে। দফা 10, 500 শয্যা বিশিষ্ট রংপুর সদর হাসপাতাল নির্মাণের পাশাপাশি 33টি ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করতে হবে। দফা 11, বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ আঞ্চলিক কেন্দ্র চালু করতে হবে। দফা 12, রংপুর মহানগরীতে গ্যাস ও বিদ্যুতের ন্যায্য সরবরাহ নিশ্চিত করতে হবে। দফা 13, রংপুর নগর উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন দিতে হবে। দফা 14, চিকলি নাসনিয়া সহ সকল বিলকে পরিকল্পিতভাবে পার্কে রূপান্তর এবং সেই সাথে ওয়ার্ডে শিশুদের জন্য খেলার মাঠ ও শিশু পার্ক নির্মাণ করতে হবে। দফা 15, শ্যামা সুন্দরী খাল যে উদ্দেশ্যে খনন করা হয়েছিল সেই উদ্দেশ্যে তাকে পূর্বের রূপে ফিরিয়ে দিতে হবে। দফা 16, রংপুর মহানগরীকে আবাসিক, অনাবাসিক, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, সামরিক, বেসামরিক, পর্যটন, প্রশাসনিক, বাণিজ্যিক, বনভূমি, জলাশয় সহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে একটি পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করতে হবে। দফা 17, রংপুর নগরীর পুরাতন সড়কগুলো প্রশস্ত করার পাশাপাশি প্রধান সড়কের সংখ্যা বৃদ্ধি এবং সেই সাথে সংযোগ সড়ক এবং রিং রোড নির্মাণ করতে হবে। দফা 18, নগরীতে অতি দ্রুত টাউন সার্ভিস অথবা সিটি সার্ভিস চালু করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।